তোমাকে বলেছে আস্তানা ভাঙতে? কত দলিল পেয়ে গেছে? হ্যাঁ, তোমার মায়ের ভেতরে তুমি তো ছিলে আস্তানা করে। বলে কবর উঁচু করা যাবে না। হ্যাঁ, মাটির সঙ্গে মিসমার করে দে। বেকুব, তুই যখন তোর মায়ের পেটে ছিলি, তোর মায়ের পেট উঁচু ছিল না? তো লাথি মেরে মিসমার করতে? বেকুব কোথাকারা। আল্লাহ পাকের জিন্দা ব্যক্তি যেখানে থাকে তাদের নমুনা যেন উঁচু হয়ে থাকে, মুর্দার মতো নিচু না হয়ে থাকে। আমার একজন মৌলবী বলছে আপনার সনদ, সনদ বোঝেন, ডিগ্রি। আমি বললাম সনদ দেখাবো পরে, আগে তো আমাকে বলো তো তোমার ডিগ্রির আওকাত কতটা, মানে তোমার ডিগ্রির ডিমান্ড কত? বলে কেন ডিগ্রি ডিমান্ড নাই? আমি বলে দেওবন্দি তোমাদেরকে দেয়, বেরেলিকে দেয় কাফের ফতোয়া, বেরেলি দেওবন্দিকে দেয় কাফের ফতোয়া, উমুক দলকে দেয় কাফের ফতোয়া, তুমি তাকে দাও কাফের ফতোয়া। এমন কোন মুসলিম দল নেই, এমন কোন ফিরকা নাই যে এক ফিরকা অপর ফিরকাকে ফতোয়া দেয় না। তাহলে নিজেরা ফতোয়া দিয়ে গোবরে জড়িয়ে গেছো, এই হলো তোমার ডিগ্রির ডিমান্ড। তাহলে তোমার ডিগ্রি মুফতি হলেও অন্য দলের কাছে তুমি কাফের, আর সে মুফতি হলো তোমার ফতোয়াতে সে কাফের। তো যে ডিগ্রিতে কাফের গুলে গোবর জড়িয়ে যায়, ওই রকম ডিগ্রিকে আমি পায়ের তলায় রাখি। কি বললাম? আমার ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম আলিউল বাবু হাম্মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। নবী বলছেন আমি ইলমের শহর, আলী হলো দরওয়াজা। যে ব্যক্তি আমার শহরে এসে ইলম নিতে চায় সে যেন আলীর কাছে আসে, আর আলীর কাছে আসতে হলে আলীওয়ালা ওলির কাছে যাও। এটাই আমার ডিগ্রি। আর ওলিদের কাছে কোনো অঙ্ক নাই, কোনো হুর নাই, কোনো জান্নাত নাই, কোনো কষাকষি নাই, শুধু আল্লাহ আর বান্দা। ইয়ানে ওলির সুরতি হলো আল্লাহ চেহারা, আর মুরিদ হলো তার দেওয়ান। এ হবে সালাত, এ হবে সালাত, আর এটাই হবে নিষ্কৃষ্ট তাওহীদের নামাজ। কারণ আপনি যদি কোনো সুরত ওলি না নিতে পারেন তো নামাজের মধ্যে অনেক আজা গাজা কত খেয়াল ঢুকবে আর বেরোবে। এই রে গরুটা বাঁধা আছে, মেঘ চমকাচ্ছে, গুড়ুম গুড়ুম করছে, কেউ ঘরে যাবে না, তাড়াতাড়ি নামাজ পড়ছে, গরুর দুকে খেয়াল, নামাজ হচ্ছে না সেরেক হচ্ছে। তাহলে শয়তানকে যে মুসলমান করতে পারে সেই হয় কামেল। অতএব মুরিদ হতে গেলে ওই রকম পীর ধরতে হবে যে পীর আমার শয়তানটাকে মুসলমান করতে পারবে। নালে হয় এতবার জিকির করো আল্লাহু আল্লাহু, এতবার তসবিহ পড়ো, এতবার উমুক করো, আরে বাবা ওগুলো তো বইয়ে লেখা আছে, তো তোমার মতো পীর ধরে লাভ কি? বইটাই আমার পীর। হাকিকাতে যখন আল্লাহর তাওহীদের ডঙ্কায় চেপে যাবে দেখবে আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই, শুধু আল্লাহই মওজুদ আছে। আর যদি সেই রাস্তা না বুঝতে পারি মনে করবেন শিরকের মধ্যে আছে। আর সেই রং দেখাটাই আলাদা। যে দেখেছে সে বলেছে আনাল হক, যে দেখেছে সে বলেছে আনাল হক। যিনি দেখেছেন তিনি বলেছেন মাররানি ফাকাদ রায়াল হক। নবী পাক বলেছেন না বুখারী, যে আমাকে দেখলো সে হককে দেখলো। আল্লাহ হক নয় না, আল্লাহ না হক। এরকমই চ্যালেঞ্জ করেছি যে 99টা নামাজি দাঁড় করিয়ে দাও মৌলভী সাহেব, যদি জাহান্নামী প্রমাণ না করতে পারি তো আমি হারামজাদা। কি বললাম? অবাক হচ্ছেন না? হবেন না, আমি যাব টপিকে। আর একটা আলীওয়ালা দাঁড় করিয়ে দাও, জান্নাতি প্রমাণ না করতে পারি তো হারামজাদা। যেখানে যার হক, মাওলা আলীকে 1 নম্বরে রাখা, হক তাকে 4 নম্বরে রাখা, জুলুম জালেম কওমকে আল্লাহ হেদায়েত করে না। বলছেন আমার পরে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের ওলি হলো আলী। আর আজকে আমরা খুতবাতে কি ভাই আলী 4 নম্বরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। তাহলে ওয়া আলা আসহাবে হবে না, ওয়া আলা আলে মুহাম্মাদ। কোনটা ঠিক? ওয়া আলা আলে। এর মানে কি? আয় আল্লাহ তোমার নবীর উপরে দরুদ এবং তার আওলাদের উপরে দরুদ। আর যেটা আগে বলেছিলাম আয় আল্লাহ তোমার নবীর উপরে দরুদ এবং তোমার নবীর সাহাবাদের উপরে দরুদ। কোনটা ঠিক? আওলাদে মুহাম্মদ না সাহাবা মুহাম্মদ? আওলাদে মুহাম্মদ। আচ্ছা, যদি আওলাদে মুহাম্মদ নবীর পরে যদি নামাজে আওলাদ আসে তো নামাজ থেকে বেরিয়ে এসে আর ওই জুম্মার নামাজের খুতবাতে কি করে আবু বকর, উমর, উসমান এরা আওলাদে মুহাম্মদ না সাহাবায়ে মুহাম্মদ? তাহলে মুহাম্মাদের সাহাবাদের নাম আগে,
আর আলিয়া তার আওলাদগণের নাম পড়ে, তাহলে করিয়ে নামাজে পড়ছি মুহাম্মাদের উপর দরুদ, আওলাদে মুহাম্মাদের দরুদ, আর খুতবাই পড়ছি মুহাম্মাদের উপরে সাহাবা, বাইরে এসে সাহাবা আর আলী হলো 4 নম্বর পাক্কা মুনাফিক। আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে পাক রেখেছিলাম, খুব মুক্তাসার আয়াত, সূরা নাহল 70 নম্বর আয়াত, সূরা নাহল 70 নম্বর আয়াত, ওয়ালা ওয়াল্লাহু খালাকাকুম, আল্লাহ তোমাদিগকে সৃষ্টি করেছেন, সুম্মা ইয়াতাওয়াফাকুম, এবং অতঃপর তোমাদিগকে মৃত্যু দান করবেন। তা আল্লাহ বুঝিয়ে দিলেন দুটো কথার মধ্যে কি, যে আল্লাহ, পিছনে কথা বলছি একটু ডিস্টার্ব বন্ধ করতে বলুন। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, তার মানে সৃষ্টি হয়েছে এটা জেনে রাখো, আল্লাহ তোমাদেরকে মৃত্যু দেবেন, অবশ্যই মরতে হবে, এটা একদিন যেন থাকে, এটা বুঝিয়ে দিচ্ছে আল্লাহ, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুম্মা ইয়াতাওয়াফাকুম, অতঃপর তোমাদিগকে মৃত্যু দেবেন। তাহলে মৃত্যু অনিবার্য না, আল্লাহ কথা মিথ্যা, অবশ্যই মৃত্যু হবেই। তাহলে এই দুটোর মাঝে আমরা কতটা সার্টিফাই হতে পেরেছি, আসুন আল্লাহ পাক কি বলতে চাচ্ছেন। এই আয়াত পাকটি, এটা হলো সূরা নাহল, এই আয়াত পাকটি হচ্ছে 78 নম্বর আয়াত। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমাদের মধ্যে কি বলে, যে ব্যক্তির আজকে ইশারের স্বভাব, তিনি বিদায় নিয়েছেন, তো আমরাও তো একদিন বিদায় নেব, সেই জন্য আমি এই আয়াতগুলোকে আজকে শুরুতে ধরলাম। যেতে তো হবে, তো যাওয়ার আগে কি কি আল্লাহর হক আদায় করতে হবে। তাহলে একজন চলে গেছেন, তার উদ্দেশ্যে আমরা হেদায়েত পাওয়ার রাস্তা নিতে চলেছি। যাওয়ার আগে আমাদের আল্লাহ পাক কি কি ফর্মুলা দিয়েছেন সেগুলো জেনে নিতে জন্য, ফলে আমাকে এই আয়াতগুলো আজকে উপস্থাপন করতে হচ্ছে। জি, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তোমাদিগকে বের করেছেন তোমাদের মায়ের গর্ভ বা হামেল থেকে। কথা বুঝতে পারলেন? আল্লাহু আখরাজাকুম, তোমাদেরকে বের করেছেন আল্লাহ কোথা থেকে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের বুতুন মানে হামেল থেকে, গর্ভ থেকে, বহু বচনে ব্যবহার হচ্ছে। লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানতে না। ঠিক বলেছেন আল্লাহ, বেটি বলেছে, কিছু জানতাম। তাহলে আমরা জন্ম হওয়ার পরে যখন জন্ম হলাম তখন কোনো কিছুই জানতাম না, না মাকে চিনতাম না বাপকে চিনতাম। আচ্ছা, যদি জানতাম না তাহলে মাকে সেজদা করলাম কেন? এই ব্যতিক্রম গুলো আলাদা। প্রকৃতির নিয়মটা কি? ছেলে যখন, সন্তান যখন জন্ম হয়, সে জন্ম কিভাবে হয়? মায়ের দিকে নিম্নমুখী হয়ে মাথাটা মায়ের পায়ের দিকে জমিনে পড়ে, ঠিক না? এটা মায়ের পাকে সেজদা হলো না? বলে আমি তো জানি না, কেউ জানে না, ওটা আল্লাহই করিয়েছে। জোরে বলেন। তাহলে যদি পায়ের তলায় সেজদা করাটা শিরক হয়, তাহলে আল্লাহ কেন করালো? অন্যভাবে করতে পারতো। মোল্লা যে শিরকের ফতোয়া দেয়, ও তো আল্লাহকে মুশরিক বানাচ্ছে। যে মোল্লা ফতোয়া দেয়, ও তোর মাকে সেজদা করেছে জন্ম হওয়ার সময়, ঠিক না? তাহলে ও তো খুদ মুশরিক। কি বাপ, খারাপ লাগছে নাকি? হ্যাঁ, কোরআন কি বলছে? লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানতে না। আচ্ছা, কোনো কিছু জানতাম না, বড় হয়ে দেখে সব জেনে গেছি। হ্যাঁ, কে মাওলানা, কে আল্লামা, কে ফাহামা, আবার ফতোয়া দিয়ে দিয়ে কে হয়ে যায় পায়জামা।
বড় হয়েছে না আল্লামা মাওলানা মুফতি মুহাদ্দিস শিরক বিদআত হারাম কত কি জেনে গেছে। আর যখন হয়েছিল কিচ্ছু জানে না, টেটে করে কাঁদছে। কি জি? তাহলে জন্ম হওয়ার পর কাঁদে আর ফ্যামিলি পরিবার হাসে। ঠিক বলছি তো বাপ? যে জন্ম সন্তান হয় সে কাঁদে তো তার কান্না দেখে বাপ মা দাদা দাদিরা কাঁদে না হাসে? কেমন না আমরা জ্ঞান। বাচ্চা ছেলে কাঁদতেছে জন্ম হয়ে আর আমরা হাসবো? বলে ওইটাই তো হাসির নমুনা। কেন? আমার ছেলেটা যদি মরা হতো তাহলে আমরা কাঁদতাম। মানে সে চুপচাপ কাঁদে না, আমরা কাঁদতাম। সে হয়ে কেঁদেছে মানে জিন্দা হয়েছে, আমরা হাসলাম। কেন? তার মানে বোঝা গেল মুহররমের চাঁদ ওঠা মানে যে কাঁদে তারা জিন্দাবাদ, যারা না কাঁদে তারা মুর্দাবাদ। এই নমুনা দেখার মুহররম আর বেকুব মৌলবী মুহররমকে হারাম বলতেছে। কত হারাম, খেয়ে হারাম বলতেছে। মুহররমের চাঁদের তো ধাজ্জা উড়িয়ে দেবে একবারে। কে তোমাকে বলেছে আস্তানা ভাঙতে? কত দলিল পেয়ে গেছে? হ্যাঁ, তোমার মায়ের ভেতরে তুমি তো ছিলে আস্তানা করে। বলে কবর উঁচু করা যাবে না, হ্যাঁ মাটির সঙ্গে মিসমার করে দে। বেকুব, তুই যখন তোর মায়ের পেটে ছিলি তোর মায়ের পেট উঁচু ছিল না তো লাথি মেরে মিসমার করতে? বেকুব কোথাকারা। আল্লাহ পাকের জিন্দা ব্যক্তি যেখানে থাকে তাদের নমুনা যেন উঁচু হয়ে থাকে, মুর্দার মতো নিচু না হয়ে থাকে। হ্যাঁ, এ তো মানতে দলিল অনেক আছে। এ তো লজিক, লজিকই ওদের মাথার টুপি খুলে যাবে। দলিল দলিল তো ভাই আমার, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে। আমরা যখন হয়েছিলাম কিছুই জানতাম না। তা আজকে কি বলছি, আমি যখন হয়েছিলাম তখন ওয়াজ করতে পারতাম, তারপরে আস্তে 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 করে শিখেছি। এখন আল্লাহ যতটুকু জানিয়েছে জানি। তাহলে কিছু জানতাম না, সেই দিনটা চলে গেছে। আজকে আর বলবো কিছু জানি না? কি আমার বাবাকে কেউ যদি অপমান করে আমি বলবো আমি জানি না? কি বলবো? আজ জানি। কাল যখন মাসুম থাকতাম তখন বলতাম জানি না, তখন মেরে চলে গেছিস। আজ জানি, তুই একবার মার। কি বলি না? হ্যাঁ, আজ জানি। তো এইরকম বাবাকে অপমান করলে যখন আজ জানি, তো আমার প্রিয় খাজাকে যে অপমান করবে, রসকে যে অপমান করবে, আওলাদে রাসূলকে যে অপমান করবে, আহলে বাইতকে যে অপমান করবে, জানি শুধু নয়, তাওহীদ করলে আল্লাহ পাক যেমন যুদ্ধের ঘোষণা করে, আমরাও জুতো মেরে মেরে যুদ্ধের ঘোষণা করব। খুব সাবধান, ওলিদের বিরুদ্ধে যাবার চেষ্টা করো না মোল্লা। খুব সাবধান। যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন অনেক কিছু করে নিয়েছো, আর আজকে সোশ্যাল মিডিয়া হয়েছে। আরে মাসে যতই তুমি হও, পাঁচটা পাঁচটা করে 12 মাসে 60টা, হ্যাঁ প্রতি বছরে 5টা, 12 বছরে ইন্টু করলে 60। আর 12 বছর পরে যে একটা আসে জানে? 12 বছর পর কে আসে জানা নাই? বাঘ। হ্যাঁ, তো এই একটা 12 বছর পরে আসে। সে যখন এগোয় 12 বছরের 60টা পেছতে থাকে, ঠিক না বেটি? তো সোশ্যাল মিডিয়ার জামানা, আলিওয়ালা খাজাওয়ালা ওলিওয়ালারা বাঘের বাচ্চা হয়, কুকুরের বাচ্চা হয় না। পিছতে জানে না। আমার একজন মৌলবী বলছে আপনার সনদ বোঝেন, ডিগ্রি। আমি বললাম সনদ দেখাবো পরে, আগে তো আমাকে বলো তো তোমার ডিগ্রির আওকাত কতটা, মানে তোমার ডিগ্রির ডিমান্ড কত।
বলে কেন ডিগ্রি ডিমান্ড নাই? আমলে আবে দেওবন্দি তোমাদেরকে দেয়, বেরেলিকে দেয় কাফের ফতোয়া, বেরেলি দেওবন্দিকে দেয় কাফের ফতোয়া, উমুক দলকে দেয় কাফের ফতোয়া, তুমি তাকে দাও কাফের ফতোয়া। এমন কোন মুসলিম দল নেই, এমন কোন ফিরকা নাই যে এক ফিরকা অপর ফিরকাকে ফতোয়া দেয় না। তাহলে নিজেরা ফতোয়া দিয়ে গোবরে জড়িয়ে গেছো, এই হলো তোমার ডিগ্রির ডিমান্ড। তাহলে তোমার ডিগ্রি মুফতি হলেও অন্য দলের কাছে তুমি কাফের, আর সে মুফতি হলো তোমার ফতোয়াতে সে কাফের। তো যে ডিগ্রিতে কাফের গুলে গোবর জড়িয়ে যায়, ওই রকম ডিগ্রিকে আমি পায়ের তলায় রাখি। কি বললাম? আমার ডিগ্রি হলো আনা মাদিনাতুল ইলম আলিউল বাবু হাম্মান আরাদাল মাদিনাতা ফালিয়াতিল বাব। নবী বলছেন আমি ইলমের শহর, আলী হলো দরওয়াজা। যে ব্যক্তি আমার শহরে এসে ইলম নিতে চায় সে যেন আলীর কাছে আসে, আর আলীর কাছে আসতে হলে আলীওয়ালা ওয়ালির কাছে যাও। এটাই আমার ডিগ্রি, এটাই আমার ডিগ্রি, এই ডিগ্রি। ইয়া আলী ইয়া লব্বাইক হুসাইন, লব্বাইক হুসাইন। তো ব্রাদার মিল্লাত, আহলে বাইত পঞ্জতনি যারা, তারা কোনদিন ডিগ্রির অহংকার করবে না, বরং লুকিয়ে দেবে। কারণ মাওলা আলীর ইলম নেবে আর তুমি ডিগ্রির ভাও দেখাবে, তাহলে মাওলা আলীর উপরে ডিগ্রি চলে গেল না? নো, ফকির একই বলে হাজার থাকলেও আমি ভিখারি। আমি মাওলা আলীর দ্বারে যাব, এই তোর কি কি ইলম আছে? হুজুর আমি অনেক জানলো, হুজুর কিছু জানেন না, বাস আপনার দ্বারের ভিখারি আমি, আপনি যেটা দেবেন ঝুড়ি ভরে নিয়ে চলে যাব, তাই না? তো আমার করোড় করোড় থাকলো মহান মাওলার কাছে গেলে আমি ভিখারি। ফেরাউন অত বড় বাদশা, আল্লাহর কাছে ভিখারি। কি তো ফকির যদি আল্লাহর দরবারে ওলির কাছে ফকির না হতে পারে, তো সে মুমিনই হতে পারে। তো ব্রাদার মিল্লাত, আমরা কিছুই জানতাম না। কি তাহলে এই জানার জন্য আল্লাহ কি দিবে? যদি চোখ না দিত, কান না দিত, দিল না দিত, জবান না দিত। বিশেষ করে জানার জন্য কটা ইন্দ্রিয় লাগে? দিল, কান, চোখ, ঠিক না বেটি? জানার জন্য দেখবো, কানে শুনবো, আর অনুভব করব, তিনটে। তা আল্লাহ পাক কি বলছেন দেখো না, হায় হায়, আল্লাহ পাক পাঁচটা বলেননি, বোঝার জন্য, শোনার জন্য, দেখার জন্য দুটো, আর বুঝে নেওয়ার জন্য দিল, বুঝ শক্তি দিল। কি বলছি আল্লাহ? লা তালামুনা শাইআ। এক একটা আয়াতের যদি আমি তাশরীহ করি, মানতেক নিয়ে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। নামাজ 4 রাকাত পড়তে গিয়ে কি গো 20 রাকাত তারাবিতে 5 পারা খতম, তাও আবার 1 ঘন্টার ভেতরে, তাই না? আর আমি যদি একটা আয়াতের তাশরীহ করি হিকমত সহকারে 5 ঘন্টা কাটিয়ে দেবো, তবু এক আয়াত। এই আল্লাহ পাক আমার মুর্শিদের দান। আর অন্যান্য তো বক্তারা খুঁজেই পায় না আয়াতের কি মানে করে, কি মানে করে। জি আল্লাহ পাক কি বলছেন? লা তালামুনা শাইআ, তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদেরকে বের করেছি। লা তালামুনা শাইআ, তোমরা কিছুই জানতে না। তো জানতে না তো আল্লাহ কি করবে না? আমি তোমাদের জানাবো। কি জানাবে? ওয়াজআলু লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা। তোমাদের জানার জন্য কি আমি তোমাদের, আমরা বানিয়েছি। ওয়াজআলু, আমি বানিয়েছি কি? ওয়াজআলু লাকুমুস সামআ, তোমাদের জন্য শ্রবণ শক্তি তথা কর্ণসমূহ, কান, শ্রবণ শক্তি। ওয়াজআলু লাকুমুস সামআ ওয়াল আবসার, এবং তোমাদের জন্য বানিয়েছি দৃষ্টি শক্তি, চক্ষু সমূহ। ওয়াল আফিদাতা, বুঝে নেওয়ার জন্য দিল বানিয়েছি। কেন? হ্যাঁ, লাআল্লাকুম তাশকুরুন, যাহাতে তোমরা তার গুণগ্রাহী হও, শুকরিয়া আদায় করো। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুকরিয়া কাকে বলে? মুখ দিয়ে আলহামদুলিল্লাহ। ও বাবা, কি সাংঘাতিক আসান! নাই, আল্লাহ পাকের যথাযথ হক আদায় করার নামই হলো শুকরিয়া আদায় করা। তাহলে চোখের হক, কানের হক, হৃদয়ের হক, হাতের হক, পায়ের হক, মস্তিষ্কের হক, চেহারা সুন্দরের হক। এত মালামাল, কত দাম? কেউ যদি বলে ভাই তোর একটা হাত দিবি 2 লাখ টাকা দেবো, দেবে? কেউ আছে? তাহলে এক হাতে 2 লাখ, 4 হাত, 2 হাতে 4 লাখ, একটা চোখ দেবো 5 লাখ টাকা দেবে? তাহলে নিজের মাথা থেকে পা পর্যন্ত গুনে দেখো কত কোটি টাকার মালিক তুমি। তো আকিমুস সালাত, এই মোল্লা কি মানে করে? নামাজ পড়ো। আকিম মানে পড়া, সংযোগ স্থাপন করো, জুড়ে যাও। উঠা বসার নামাজ বলেনি। আকিমুস সালাত স্থায়ী করো, প্রতিষ্ঠিত করো, স্থাপন করো। সালাত সংযোগ, লিংক, কানেকশন, জুড়ে যাও। ওয়াতু যাকাত, যাকাত আদায় করো। যাকাত দাও কাকে? ইবাদত করবে আল্লাহ, আর যাকাত দেবে মানুষ। যাকাত দাও আল্লাহকে। যার নামাজ, যার সালাত, তাকে দাও যাকাত। আপনারা বলবেন আল্লাহ কি গরিব নাকি তাকে যাকাত দেবো? তার মানে যাকাত মানে কি বুঝলেন? ওই শতকরা 2.5 টাকা চ্যারিটি মাল না। যাকাত মানে পবিত্রকরণ। অতএব আমার ওলির সঙ্গে জুড়ে যাও, তার দ্বারা তুমি নিজে পাক করো, আর পাক করে তোমার হৃদয় পাকটাকে আমাকে দাও। এটা নাম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। মোল্লা দেখায় নামাজ এক, আর মওলা আলী দেখায় নামাজ এক। এই জন্য ওলিদের নামাজ আর মোল্লাদের নামাজ আকাশ জমিন ডিফারেন্স। এরা বলে ফকিরা নামাজ পড়েনি। আবে পৃথিবীতে যদি ফকিরা বেনামাজি হয়, খোদার কসম কেউ নামাজি নেই, সব বেনামাজি। হ্যাঁ, অবাক হবেন না? অবাক হবেন না? আসতেছি। আমি একটাও কোরআন আর হাদিসের বাইরে কথা বলবো না। এই জন্য তো আমার টপিক শুনেই সত্যি কথা বলতে 72 থাকতে পারে না, একটাই থেকে যায়। কারণ যার নসিব 72 সে নিতেই পারবে না, বা নেবে না। কেন? তার হৃদয়ে লোভ ঢুকে গেছে। কার? হুরের। বলে এমন ওয়াজ করছে, যদি আমি এই ওলির দরবারে আসি আর হুরি পাবো না, তো হুর না পেলে ওরকম জান্নাতে গিয়ে লাভ কি? আরে সেক্সি বাজ নামাজি, হুরের লোভে নামাজ পড়বে, হৃদয়ে থাকবে হুর, জান্নাত। তা আল্লাহকে রাখলে কোথায়? আল্লাহকে রাখলে কোথায়? আল্লাহকে হৃদয়ে রাখলে হুর থাকবে না, জান্নাত থাকবে না। যার লোভ আছে হুর আর জান্নাতের, সে আল্লাহকে রাখতে পারে না। সবথেকে বড় কথা, আকিমুস সালাত আলা যিকরি, আল্লাহ পাকের স্মরণের জন্য, আল্লাহ পাকের ইয়াদের জন্য নামাজ কায়েম করো। কি গো? আল্লাহ পাকের ইয়াদের জন্য, স্মরণের জন্য নামাজ কায়েম করো। তো তুমি দাঁড়ালে, আল্লাহু আকবার, রুকুতে গেলে, এবার অঙ্ক শুরু হবে না? সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আযীম একবার পড়লাম না, দুবার পড়লাম, একবার সুবহানাল্লাহ, দুবার সুবহানাল্লাহ, 3বার উঠলাম। তাহলে অঙ্ক কষা হলো। সুবহানাল্লাহ আযীম কাতসি পড়লে ওটার বুঝলেনি, 3বার অঙ্ক কষে নিলে, 3বার, 4বার হয়ে গেলে ভুল হবে না, 5বার হয়, 3বার নাই 5বার। কি? আবার উঠে দাঁড়ালে, সাজদায় গেলে, 3বার অঙ্ক কষে পড়ছে সুবহানাল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, 3 অঙ্ক হয়ে গেল, উঠে গেলে। দুটো সেজদা দিয়ে পড়ল, 1 রাকাত হলো। অঙ্ক কষে রেখেছো, 1 রাকাত হলো। তাহলে একে অঙ্কে আছো, ফের 2 রাকাত হলো। তাহলে রুকুতে অঙ্ক, সাজদায় অঙ্ক, রাকাতে অঙ্ক, ছোট সূরা না বড় সূরা, এত সব অঙ্ক যদি হৃদয়ে কষতে থাকো, আল্লাহ তোমার হৃদয়ে থাকবে না, অঙ্ক থাকবে। এই জন্য আল্লাহর ওলিদের কাছে কোনো অঙ্ক নাই, কোনো হুর নাই, কোনো জান্নাত নাই, কোনো কষাকষি নাই, শুধু আল্লাহ আর বান্দা। ইয়ানে ওলির সুরতি হলো আল্লাহ চেহারা, আর মুরিদ হলো তার দেওয়ানা। এ হবে সালাত, এ হবে সালাত, আর এটাই হবে নিষ্কৃষ তাওহীদের নামাজ। কারণ আপনি যদি কোনো সূরত ওলি না নিতে পারেন, তো নামাজের মধ্যে অনেক আজা গাজা কত খেয়াল ঢুকবে আর বেরোবে। এই রে গরুটা বাঁধা আছে, মেঘ চমকাচ্ছে, গুড়ুম গুড়ুম করছে, কেউ ঘরে যাবে না, তাড়াতাড়ি নামাজ পড়ছে, গরুর দুকে খেয়াল, নামাজ হচ্ছে না, সেরেক হচ্ছে। খারাপ লাগে না ভাই?
লাগলে কিছু করার নাই, হক কথা তো বলতে হবে। হক কথা বরদাস্ত যাদের করা থাকবে শুনবে। ভাই হৃদয়টাকে বানাতে গেলে এই হৃদয়টা বড় চঞ্চল, এই হৃদয়টা বড় ভালো হবে নালে খারাপ হবে। হৃদয়টাকে ঠিক করতে হবে। এইটা যার ভালো, আল্লাহ নবী বলছেন এই দিল যার ভালো তার সব সব, আর হৃদয় যার খারাপ তার সব খারাপ। কি তাহলে আল্লাহ পাক জানার জন্য কি দিলেন? চোখ, কান, হৃদয়। কি জন্য? না যাতে আমরা তার যথাযথ হক আদায় করি, শুকরিয়া আদায় করি। আর যদি তা না করি, চোখ দিল, কান দিল, কলব দিল, মানে হৃদয় দিল, তাহলে হক না আদায় করলে কি বলেছে? চলুন সূরা আল আরাফ 179 নম্বর আয়াত, সূরা আল আরাফ 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। কাদের জন্য আল্লাহ জাহান্নাম বানাচ্ছে? আমল করার পরে জান্নাত জাহান্নাম। এখানে কি বলছে? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। অবশ্যই বপন করেছি, রোপণ করেছি, বুনিয়াদ করেছি, বানিয়েছি। ওয়ালাকাদ যারা'না আমরা বানিয়েছি, তৈরি করেছি, লিজাহান্নামা জাহান্নামের জন্য, জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম অধিকাংশ, মুষ্টিমে নয় অধিকাংশ, তার মানে 72। জি, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন এবং ইনসান হতে তাদের জন্য বানিয়েছি জাহান্নাম। অধিকাংশ জিন ইনসান দের জন্য জাহান্নাম বানিয়েছি। তারা কারা? অধিকাংশ। জিনদের ব্যাপার ছেড়ে দাও, আমরা তো অনেকে মরি, জিন আলাদা মানুষ আলাদা, তাই না? তাই তো মনে করি নাকি? জিন আর মানুষ আলাদা নাই গো, জিনও প্রত্যেকের সঙ্গে আছে। কারণ যার মধ্যে আত্মগরিমা ওর মধ্যে জিন ফুটে উঠেছে। যে নমনীয় হয় জিনকে সে মানুষ বানিয়ে ফেলেছে। আল্লাহর নবী একদিন মা আয়েশাকে বলছেন, আয়েশা, কথা প্রসঙ্গে হতে হতে মা আয়েশা একটু জোরে কথা বলেছে, আয়েশা তোমার মধ্যে এখনো শয়তানি পানা গেল না? তো মা আয়েশা সেন্টিমেন্টে লেগেছে, আমি নবীর বিবি, আমার মধ্যে শয়তান? ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে শয়তান আছে? বলে পৃথিবীতে এমন কোন মানুষ আল্লাহ পাঠায়নি যে তার সঙ্গে একটা করে শয়তান বা জিন দেয়নি। জোরে বলে। তাহলে জিন শয়তানটা থাকে কোথায়? নফসে আম্বারা। নফসে আম্বারা বোঝে? 5টা নফস আছে। খালি তো পড়ি আর ঠুকি। 5টা নফস কোন দিকে কার কি কাজ, এগুলো যদি না বুঝে ঠুকে মরি, তাহলে অবশ্যই জান্নাতের দরজা খোলা আছে। কারণ ওই অবলার মতো যা পাই তাই খাই, তাই না? যেটুকু আমল করবে একটু বুঝে করতে হবে, মাছটা ধরে করতে হবে। বুঝি? ধান রুইতে যে জানে না তাকে যদি মাঠে নামিয়ে দেন, দেখবেন যে দুটো কি বলে ধানের আটিকে পা দিয়ে গেড়ে আর দুটো গোছ পুঁততেছে, আর এখানে একটা 5 ফুট দূরে একটা। আপনি বলবেন, বাবু রে তুই খেটে দিয়ে চলে যা, তোকে আর ধান রুইতে হবে না, তাই না? তো আল্লাহ পাক তোমার বেলায় বলবে না, তুমি এমন ইবাদত করেছো, আল্লাহ বলে তোর ইবাদত দরকার নাই, তোর ইবাদত তোর মুখে ছুঁড়ে মারি, জাহান্নামে যা। আপনি সামান্য কিছু একটা কাজ শিখতে গেলে মিস্ত্রি খোঁজেন, শিখতে হবে। আর আপনি ভাবলেন মোল্লা বলে দিল সুবহানাল্লাহ বলেই নাকি নামাজ হয়ে যায়। আরে সস্তার নামাজ, একদম বাজারে 5 পয়সা কিলো বিক্রি হচ্ছে নাকি। কি সুন্দর ফলসাফা। তার মানে মসজিদ ভর্তি করো, 10টা মুসল্লি বাড়লে যদি পকেটটা একটু ভারী হয়, তাই না? এই সেদিন চলে গেছে, এবার ঝাঁপ পড়বে সোশ্যাল মিডিয়া। একটা যদি বলনেওয়ালা মওলা আল্লাহ পাকের দরবার থেকে বেরিয়ে যায় তো হাজার হাজার কোন দিকে ছুড়া হয়ে চলে যাবে। তো শামসুল আউলিয়াটা শুনে দেখো, तमाम বিশ্বের মৌলবীকে বলেছি চ্যালেঞ্জ করে। আমি এখনো সেই টপিকে আসিনি, সেই সময় বলবো। কোরআন 85%, কোন কোন টপিকে 90%, কোন কোন টপিকে 99% হাদিসের ধারে কাছে। তো ব্রাদার মিল্লাহ কি নেই? তাহলে আল্লাহ পাক কাদের জন্য জাহান্নাম বানালো?
ওয়ালাকাদ যারাআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ জিন এবং ইনসান। হ্যাঁ, মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি নবী হলেও তো মানুষ আকারে এসেছেন, তাহলে আপনার মধ্যেও কি শয়তান আল্লাহ দিয়েছে? নবী পাক উত্তরে বলেন, বেশক আল্লাহ আমার সঙ্গে একটা শয়তান দিয়েছে, তবে আমি আমার শয়তানকে মুসলমান করে ফেলেছি। যারা বলেন কি বোঝা গেল? তাহলে শয়তানকে যে মুসলমান করতে পারে সেই হয় কামেল। অতএব মুরিদ হতে গেলে ওই রকম পীর ধরতে হবে যে পীর আমার শয়তানটাকে মুসলমান করতে পারবে। নালে হই এতবার জিকির করো আল্লাহু আল্লাহু, এতবার তসবিহ পড়ো, এতবার উমুক করো, আরে বাবা ওগুলো তো বইয়ে লেখা আছে, তো তোমার মতো পীর ধরে লাভ কি? বইটাই আমার পীর, বইয়ের থেকে বড় পীর বাবা মা। তো অধিকাংশ জিন ইনসানের জন্য আল্লাহ পাক জাহান্নামকে সৃষ্টি করেছে। আচ্ছা, অধিকাংশ জিন ইনসান জাহান্নামে যাবে, তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, লাহুম তাদের জন্য অবশ্যই তাদেরকে কি দিয়েছে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমরা কলব দিয়েছি, অন্তর দিয়েছি, কিন্তু তারা অন্তর দ্বারা বোঝার চেষ্টা করে না। ও ভাই জান, দিল তো প্রত্যেক মানুষের কাছে আছে না নাই? তো অনেক সবাই কি দিল দিয়ে বোঝার চেষ্টা করে? হ্যাঁ, যদি চোর একটা বাড়িতে পড়ে যায়, চোর 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 বাঁচার তাগিদে পালাতে থাকে, পাড়া প্রতিবেশী ছুটতে থাকে, আরে চোর চোর চোর, আবার চোর সেই দলে মিশে গিয়ে সেও বলে চোর চোর চোর, কাকে চোর ধরবে? কি গো, সেও বলে ফাঁকা জায়গায় যাকে পেয়ে যাবে তাকে চোর বলে পেটাই দিবে, তাই নাই? বলে এই বুঝি চোর, খুলে দেখবে কিছু না, ছেঁড়া কাপড়। তো এই হয়েছে ব্যাপার আমাদের সমাজে। প্রকৃত চোর না ধরে ভালো লোককে পেটাই শুরু করে দেয়। আজকে সমাজ অবস্থা, ফতোয়া দিয়ে দিয়ে দল পাকিয়ে একবার বস না বেটা, কতটা মাজার ভাঙতে পারো দেখবো। তখন বুক ভেঙে যাবে। দল দল আমার দল আছে, হ্যালো ডেকে নিবে। বেচারা ফকির দলের লোক 5 জন, তারা আসবে 5000। আল্লাহ ওই আব্দুল মোতালেবের মতো দোয়া করতে হবে, আল্লাহ রে তোর কাবা তুই সামলা, মোর হাতি আমি সামলে নিয়েছি, তোর কাবা তুই সামলা। তো সেই জামানায় আব্দুল মোতালেব একা ছিল বলে আল্লাহ আবাবিল পাখি পাঠিয়েছিল। এই জামানায় যখন আমরা সবাই আছি, আমরা নিজে নিজের স্বার্থের জন্য ঘরে লুকিয়ে যাই, আল্লাহ আবাবিল পাখি পাঠাবে। যদি একা থাকো তাহলে পাঠাবে, কিন্তু সবাই মিলে আছো তো। কিন্তু ফকির দলের অবস্থা খারাপ, ফকির দলরা সবাই নিজে নিজে একা একা মরছে। সব ফকির দল মাজার পাটি যারা আছে ওলি আল্লাহ মান্নাওয়ালা, সব জায়গায় কনফারেন্সে ফোন করে করে সবাই এক হওয়ার চেষ্টা করুন, যেন ওলি আল্লাহর মাজারদের উপরে কোনো বেয়াদবি না হয়, না হলে কিন্তু এক এক করে ভাঙবে। খুব সাবধান। আজকে দেখ এইরকম ব্যক্তিরা বলছে তোরা যখন ওলিকে ঠিক মতো মানিস না, নিজের স্বার্থের জন্য করছিস, আর ওলির উপরে তোরা তাওহীন করছিস, তো তোদের মতো লোকেদেরকে জব্দ করার জন্য আল্লাহ বলছে যে আমার ওলিদের তাওহীন করবে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধ কেমন করে করব? না, তোরা যখন ওলিদের মর্যাদা দিতে পারছিস, তো তোদেরও মর্যাদা রাখবি, ওই বিধর্মীদেরকে দিয়ে তোদেরকে পদদলিত লাঞ্ছিত করব, ঘরে ঢুকে মারবো। এটা আল্লাহর যুদ্ধ, আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ হয় না। যখন গজলপুরি তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, হ্যাঁ কি গো, আমাদের ধন দৌলতের মালিক তুমি আল্লাহ, বেটার মালিক তুমি আল্লাহ, সকলের মালিক তুমি আল্লাহ, পানির মালিক তুমি আল্লাহ, আমাদের বাঁচার মালিক। তাহলে আল্লাহ বাঁচায়নি কেন? আল্লাহ বাঁচায়নি কেন? হ্যাঁ, আবার নিজে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ মানে কি? লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা মানে কি? কোনো কিছু মওজুদ নাই। কে আছে? ইল্লাল্লাহ, কেবল আল্লাহ। তো আল্লাহ যদি শুধু মওজুদ, তো যে বলল লা মাওজুদা ইল্লাল্লাহ সে কে? সে আল্লাহ না? বুঝাইলো? ধরেন আমি বলছি লা মাওজুদা ইল্লাল্লাহ,
এর মানে বললাম যে আল্লাহ ছাড়া কিচ্ছু হাজির নাজির নেই, কেউ মওজুদ নাই। যদি কেউ প্রশ্ন করে হুজুর তাহলে আপনি কে? আল্লাহ যদি মওজুদ আছে তাহলে আপনি কে? বা আমি যে প্রশ্ন করলাম আমি কে? তাহলে পড়াটা কি ভুল না কথাটা ভুল না বোঝা ভুল? হাকিকাতে যখন আল্লাহ তাওহীদের ডঙ্কায় চেপে যাবে দেখবে আল্লাহ ছাড়া কেউ মওজুদ নাই, শুধু আল্লাহই মওজুদ আছে। আর যদি সেই রাস্তা না বুঝতে পারি মনে করবেন শিরকের মধ্যে আছি। এত সহজ। লা মাওজুদা ইল্লাল্লাহ বলা আলাদা আর সেই রং দেখাটাই আলাদা। যে দেখেছে সে বলেছে আনাল হক, যে দেখেছে সে বলেছে আনাল হক। যিনি দেখেছেন তিনি বলেছেন মাররানি ফাকাদ রায়াল হক। নবী পাক বলেছেন না বুখারী, আউল বুখারী, যে আমাকে দেখলো সে হককে দেখলো। আল্লাহ হক নয় না, আল্লাহ না হক। বুঝার হেরফের। আসলে আমরা আলী মাওলার দিন না মেনে মুল্লার মেনেছি, এই হয়েছে ফের। মূল যে মুল্লা আলীকে মানবে সেই মুল্লার পেছনে ইত্তেবা করো, না হলে কিন্তু সাংঘাতিক পস্তাবে, পস্তাবার শেষ নাই। জানি না এই ভিডিও ভাইরাল হলে বা লাইভ ভিডিও হচ্ছে না জানি না, ভিডিও ভাইরাল হলে কত মোল্লা যে আমার উপরে রাখবে, রেগে খান খানাবে, কিন্তু হিম্মত নাই যে ফোন করে বলে যে এই দলিলটা কোত্থেকে পেয়েছে। আজ বলতো, আজ না হলো 12 বছর আমি টপিক ছাড়ছি, চ্যালেঞ্জ করছি, এরকমই চ্যালেঞ্জ করেছি যে 99টা নামাজে দাঁড় করিয়ে দাও মৌলভী সাহেব, যদি জাহান্নামী প্রমাণ না করতে পারি তো আমি হারামজাদা। কি বললাম? অবাক হচ্ছেন না? হবেন না, আমি যাব টপিকে। আর একটা আলীওয়ালা দাঁড় করে দাও, জান্নাতি প্রমাণ না করতে পারি তো হারামজাদা। তাহলে কি 5 ওয়াক্ত নামাজ পড়বো না? নিঃসন্দেহে, নিঃসন্দেহে। কেন পড়বেন না? ওই 5 ওয়াক্ত নামাজটাই তো ওসিলা। ওসিলা মানে মাধ্যম। তাহলে কোন দিকে নিয়ে যাওয়ার জন্য, কারণ না কারোর কাছে নিয়ে যাওয়ার জন্য, মেন মঞ্জিলে মেন জায়গাতে পৌঁছাবার জন্যই 5 ওয়াক্ত নামাজ হলো ওসিলা। কিন্তু আপনি তো নামাজ পড়ছেন আর বেরোচ্ছেন, ঘর যাচ্ছেন, খাচ্ছেন, ময়দা ঢুকছেন, বেরোচ্ছেন, তাহলে সেই জায়গায় মরণ পর্যন্ত পৌঁছাতে পারলেন না। সারা জীবন বলছেন আল্লাহ সোজা পথে হেদায়েত কর, সোজা পথে হেদায়েত কর। এখনো তুমি হেদায়েতই হলে না, মরে গেলে। বলো না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রত্যেক ওয়াক্তে গিয়ে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুন্নতে, ফরজে, নফলে, মুস্তাহাবে, তারাবিতে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, ফজরে, জুম্মাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাদ আছে। হ্যাঁ, এ আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমে হেদায়েত কর। আবে হেদায়েত কর, সারা জীবন হেদায়েত চাইছিস, হেদায়েত হইছিস, চাইতে চাইতে মরে গেলি, হেদায়েতই হলি না। তাহলে হেদায়েত কোন দিকে? হেদায়েত যেখানে গেলে হবে সেই ওসিলাটাই তুমি বলেছো, কিন্তু সেখানে যাও। 5 ওয়াক্ত নামাজ পড়ছো, ওটা ওসিলাই তুমি বুঝতে পারোনি, তুমি ভাবছো এটা ইবাদত। না, এটা ওসিলা, আর ওসিলা ধরাও তো ইবাদত। কথা খারাপ লাগছে নাকি? এখনো মেইন টপিকে যাইনি বা আসবো ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আসতেছি। তাহলে আল্লাহ পাক কাদের জন্য জাহান্নাম বানিয়েছে? যাদের কান দিয়েছে, এই হৃদয়, হৃদয় থেকেও যারা বোঝে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে হৃদয় দিয়েছি তার দ্বারাই বোঝার চেষ্টা করে না, বোঝে না। যাদেরকে চোখ দিয়েছি তারা চোখ দিয়েও দেখে না, দেখেও দেখে না। কান দিয়েছি শুনেও শুনে না। এই যে আজকে হাকিকতের বয়ান হচ্ছে, অনেকেও শুনে না, দেখেও দেখে না। কোরআন হাওয়ালা দিচ্ছি, ইচ্ছে করলে খুঁজে পাবে ঘরে, দেখেও দেখে না। মোহর মেরে দিয়েছে না, স্টাম্প, রিজেক্ট, ও আর ভর্তি হবে না, বের করে দিয়েছে হেদায়েতের রাস্তা। এমন কাজ করেছে কলেজে, রিজেক্ট, ও আর কোন কলেজে ভর্তি হতে পারবে না, মোহর। তাই না? হ্যাঁ। তো ব্রাদার মিল্লাত এরা কারা? যারা চোখ দিয়ে আল্লাহর হক আদায় করে না, যারা দেখেও দেখে না, কান দিয়ে শুনেও শুনে না, হৃদয় দিয়ে বুঝেও বুঝে না, এরা কারা? উলাইকা কাল আনআম, ওহারাই হলো 4 পায়া জানোয়ার। এই আমি বলি, আল্লাহ বলছে জানোয়ার, ওরাই, উলাইকা কাল আনআম, 4 পায়া জানোয়ারের মতো।
আল্লাহ পাক জানোয়ারের মতো বললো এই হৃদয় দিয়ে না বোঝার জন্য, চোখ দিয়ে না দেখার জন্য সত্যকে, কান দিয়ে সত্যকে না শোনার জন্য। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু, বরং জানোয়ারদের থেকেও আরো গুমরাহ। জানোয়াররা যতটা গুমরাহ আরো গুমরাহ। হ্যাঁ, কোন গরু হারিয়ে গেলে তার মনিবের ঘর না খুঁজে পেয়ে অন্য বস্তি চলে যায়, তার মানে গুমরাহ, পথভ্রষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক এইরকম মানুষগুলোকে বলছে ওর থেকে, ওই জানোয়ার থেকে গুমরাহ। আচ্ছা, জানোয়ারের সব থেকে নিকৃষ্ট জানোয়ার কি? জোরে বললে ভয় লাগে। শুয়ার, শুয়োর না? তাহলে আল্লাহ এখানে শুয়োরকে বাদ দিয়ে বলেন কেউ না কেউ শুয়ারের মতো, কেউ না কেউ কুকুরের মতো, কেউ না কেউ গরুর মতো। তাহলে সব মানুষকে বলা হচ্ছে কেউ না কেউ বানরের মতো। কি গরুর কাজ কি? গুতাগুতি করবে। কুকুরের কাজ কি? সব আমি খাবো, কাউকে দুবনি। শুয়ারের কাজ কি? সে কোনো কথাই বুঝবে না, নিম্নমুখী নোংরা চাপে চেটে চেটে খাবে। এরকম সব রকম মানুষ আছে না? কি না আছে না? তো আল্লাহ পাক এই সব যারা চোখ দিয়ে দেখেও দেখে না, কান দিয়ে শুনেও শুনে না, হৃদয় দিয়ে বুঝেও বুঝে না, এদেরকে উলাইকা কাল আনআম, আনাম মানে চার পায়ে জানোয়ার, কাল মানে কা মানে মতো, চার পায়ে জানোয়ারের মতো, ওরাই চার পায়ে পশুর মতো, ওরাই কারা? বাল হুম আদাল্লু, বরং তার থেকে আরো গুমরাহ। উলাইকা হুমুল গাফিলুন, ওরাই হলো গাফিল, উদাস, মানে কিছু বুঝেই না। কে বুঝাবে? আচ্ছা, এই আয়াতটা যখন নাজিল হয়েছিল তখন আপনারা ছিলেন, আমি ছিলাম, নবী পাকের উপর নাজিল হয়েছিল। তাহলে নিশ্চয়ই নবী পাকের ঝুরমুটের মধ্যে তার সাহাবাদের মধ্যে অনেকে ছিল। হ্যাঁ, কেন বলে? এটা কি করে জানলে? তার সাহাবাদের মধ্যে এদেরকে বলা হয়েছে জানলে মানে কোরআন বলছে। হ্যাঁ, সূরা আল ইমরান 86 নম্বর আয়াত, 3 নম্বর সূরা, সূরা আল ইমরান 86 নম্বর আয়াত। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূল হাক্কু ওয়া জাহুমুল বাইয়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলছে ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত করবে যারা ঈমান আনার পরেও কাফের হয়ে যায়। হ্যাঁ, ঈমান এনেছিল ইয়ানে রাসূলের উপরে, আশহাদু আন্না রাসূল হক, বেশক আল্লাহর নবী মুহাম্মদ আল্লাহর রাসূল হক, সত্য মেনে নিয়েছে। আশহাদু আন্না রাসূল হক, হক বলে মেনে নিয়েছে রাসূলকে। ওয়াজাহুমুল বাইয়িনাত, এবং তাদের কাছে বাইয়িনাত সুস্পষ্ট দলিল এসেছে, মেনে নিয়েছে। তার রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহ কিতাবকে মেনে নিয়েছে, আল্লাহকে মেনে নিয়েছে, নামাজ মেনে নিয়েছে, রোজা। যারা রাসূলকে মেনে না, রাসূলের পিছনে নামাজ পড়ে না। আজকে নাকি কোন হুজুর মারা গেলে 11 লাখ লোক হলে নাকি বলে এত বড় জামাতে নামাজ পড়ছি, কারণ না কারণ দোয়ায় আমাদের সব কবুল হয়ে গেছে না। এই হুজুরের পিছনে নবীর জামাত থেকে এদের জামাত উত্তম নাকি? এই এখানকার সত্তা কিছু বলেনি কেন? নবীর পিছনে যারা নামাজ পড়ে, নবীর ইমামের থেকে এখানকার ইমাম উত্তম নাকি? তাহলে নবীর পিছনে নামাজ পড়ার পরও কাফের হয়ে যায়, আর নাকি এই সব ইমামদের পিছনে নামাজ পড়লে নাকি দোয়া কবুল হয়ে যায়। বাইরে তোর ইমানের দিক। হ্যাঁ, আল্লাহ কি বলছে? কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, ওই কওমকে আল্লাহ সন্দিহান। বাপ বলে না, কি বাজে ছেলে রে, এইরকম ছেলেটাকে আমি কি করে মানুষ করি রে, বলে না? তাহলে বাপ সন্দিহান, ছেলেটা কি হবে? আল্লাহ পাক সন্দিহান, একে কেমন করে হেদায়েত করব না? আল্লাহ খুঁজে পাইনি, কেমন করে হেদায়েত করব? মানে দেখে নাও, আল্লাহ বলছে কাইফা, কিভাবে, কেমন করে ইয়াহদিল্লাহ, আল্লাহ হেদায়েত করবে কওমান কাফারু, এই কাফের কওম। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বাদা ঈমানিহিম, ঈমান আনার পরে, ঈমান আনার পরে যারা কাফের হয়ে যায়, ওই কওমকে আল্লাহ কেমন করে হেদায়েত? শাহিদু, সাক্ষী দিয়েছে, আন্না রাসূল হক, বেশক আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হক সাক্ষী দিয়েছে, তারপরও কাফের। এরা সব কি বলে? মুসলমান। কি গো, নবীর পিছনে নামাজ পড়ে কাফের, আর আজকে জামানায় বলে আমি মুসলমান। কি সহজ গো, যেন 2 টাকা কিলো নাকি, সস্তা। না না না,
ওইসব আশা ট্যাকে রাখো, দেখবে অন্ধকার মরণের সঙ্গে ঈমান খুব সহজ। 5 মিটার হেঁটে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন। যে প্যারালাইসিস রোগী দাঁড়াতে পারে না, 5 মিটার তো দূরে কথা, 1 মিটারও হাঁটতে পারবে না, দাঁড়াতেই পারেনি। আর যে সুস্থ, আরে 5 মিটার 5 কিলোমিটার কিছু ব্যাপার না, ঠিক না? হ্যাঁ, তো ঈমান যার বিবেক আছে তার জন্য অতি সহজ, যার বিবেক নাই জন্তু জানোয়ারের মতো খুব কঠিন। এরা লোভী হয়, কোথায় হুর পাবে, জান্নাত পাবে, আইয়াসি পাবে, ওই সব মোল্লাদের পিছনে দৌড়াচ্ছে। আর কোথায় আল্লাহ পাবো, মাওলা পাবো, আলী পাবো, খাজা পাবো, আমরা ওই সব ওলিদের পিছনে গোলামি করি। তফাৎ এতটা, আল্লাহ দেখে নেয় লোভী কি, হ্যাঁ এত সহজ না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, জালিম কওমদেরকে আল্লাহ হেদায়েত করে না। জালিম মানে কি? যে জুলুম করে। জুলুম মানে কি? এই কাপটা চা খাওয়ার কাপ, এটাকে যদি কেউ মদ খায় জুলুম, ঠিক না বেটি? চায়ের কাপে মদ খেলে জুলুম, হ্যাঁ? আবার মদের গ্লাসে চা খেলে জুলুম, টুপিকে পায়ে রাখলে জুলুম, জুতাকে মাথায় রাখলে জুলুম। ইয়ানে যেখানে যার হক, মাওলা আলীকে 1 নম্বরে রাখা, হক তাকে 4 নম্বরে রাখা জুলুম। জালেম কওমকে আল্লাহ হেদায়েত করে না। নবী পাক বলেন আমার পরে কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের ওলি হলো আলী। দলিল খুঁজছে মোল্লা, পাইনি না, ঢেকে দেবো রে। হ্যাঁ, ভাইরাল করবে, শেয়ার করবে, ওই মোল্লাদের শোনাবে। আর আজকে আমরা খুতবাতে কি ভাই, আলী 4 নম্বরে কেন না? হযরত আবু বকর 1 নম্বরে। হযরত জি, আপনারা তো হযরত না, হযরত না, হযরত মানে সম্মানীয়। হ্যাঁ, সম্মান দেব না, আমি আজাজিলকে সম্মান দিই। আচ্ছা বলুন, আমার মাস্টার, তার কাছে আমি 2টো অক্ষর শিখেছি, সে আমার গুরু, তো তার নামের আগে শ্রী লিখবো না, জনাব লিখবো না? লিখবো তো। হাজার হলো ফেরেশতাদের ওস্তাদ, তো আমার মাস্টার কাফের হলেও আমি শ্রী লিখি, মুসলমান হলে জনাব লিখি, তাই না? তো হাজার হলো সে অত বড় একটা মাস্টার আজাজিল, তার আগে হযরত বলবো না? তো শয়তানের নামে হযরত বলতে যখন অসুবিধা নাই, জি বুঝতে পারছেন, আকল মান কো কাফি, ফাকাতে কি সারা, নাদান কো কাফি নেই, ডাক্তার কা বাটালা। এক গাদা দলিল দিল, নাদান বোঝে নাই, মানি না তো বুঝবো কেন? আমি মানি না তো বুঝবো কেন? ভাই সবাই আপনারা বুঝতে পারছেন নাকি? লোড পড়ে না তো? তো ব্রাদার মিল্লাত, আল্লাহুম্মা, আমি একটা নামাজে ধরুন 5 ওয়াক্ত নামাজ পড়তে যাচ্ছি, দেখেন দেখেন আমি ধরিয়ে দিচ্ছি, আপনি করছেন এক, মানছেন এক। ভাই পড়া মানা, করা আর বলা যদি দুরকম হয় তাকে কি বলে জানেন না? যে বলে আর করে তাকে কোরআনের ভাষায় মুনাফিক বলে। মুনাফিক মানে বোঝেন, যার ভেতরে আছে কুফরি, নেফাক, শয়তানি, আর বাইরে আছে মুমিন, মুসলমান, নামাজি, হাজি, গাজী, মুফতি, মুল্লা, মৌলভী, আর ভেতরে কুফরি। আচ্ছা দেখি, করি এক, বলি এক, হ্যাঁ পড়ি এক, মানি এক, কিরকম? আর নামাজে গেলে তো দরুদ শরীফ পড়তে হবে নাকি? দরুদ শরীফ না পড়লে নামাজ হবে? মনে হয় আপনার হবে 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 না তো? বলছি বলেন দরুদ শরীফ না পড়লে নামাজ হবে কি বাপ? হবে না, এটুকু বলিন। তা আমি দরুদ শরীফ পড়তেছি, ভুল হলে বলবেন, ঠিক হলে বলতে হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আসহাবে ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। ঠিক বলছেন তো? লোকেরা শুনলে কি বলবে? বলে এই মৌলানা সাহেব যেমন শ্রোতা তেমন বক্তা। হ্যাঁ বলবে না? এতগুলো শ্রোতার মধ্যে
কিছুই বলেনি। ঠিক না বেঠিক না হাওয়া হয়ে গেছে। ঠিক না বেঠিক বললাম? হ্যাঁ তো বলেন না কেন? লজ্জা পাচ্ছেন নাকি? আমি আগেই তো বলেছি আপনাদেরকে, সাহস দিই না যে ভুল হলে বলবেন, ভুল না হলে বলবেন না। তো যখন কিছু বলেন না, আমি ভাবলাম বোধহয় আপনারা ঠিক ভেবে নিয়েছেন। ভুল হয়েছে না? কোথায় ভুল বলুন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আচ্ছা এগুলো কি দলিল নয় যেগুলো পড়ি? পড়ে তো সাধারণ লোকদের জন্য যাচ্ছে, সাধারণ লোক মাথায় ঢোকাবার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আসহাবে মুহাম্মাদ। তাহলে ওয়া আলা আসহাবে হবে না, ওয়া আলা আলে মুহাম্মাদ। কোনটা ঠিক? ওয়া আলা আলে। এর মানে কি? আয় আল্লাহ তোমার নবীর উপরে দরুদ এবং তার আওলাদের উপরে দরুদ। আর যেটা আগে বলেছিলাম, আয় আল্লাহ তোমার নবীর উপরে দরুদ এবং তোমার নবীর সাহাবাদের উপরে দরুদ। কোনটা ঠিক? আওলাদে মুহাম্মদ না সাহাবা মুহাম্মদ? আওলাদে মুহাম্মদ। আচ্ছা যদি আওলাদে মুহাম্মদ নবীর পরে যদি নামাজে আওলাদ আসে, তো নামাজ থেকে বেরিয়ে এসে আর ওই জুম্মার নামাজের খুতবাতে কি করে আবু বকর, উমর, উসমান এরা আওলাদে মুহাম্মদ না সাহাবায়ে মুহাম্মদ? তাহলে মুহাম্মাদের সাহাবাদের নাম আগে আর আলী আর তার আওলাদের নাম পরে। তাহলে করিয়ে নামাজে পড়ছি মুহাম্মাদের উপরে দরুদ, আওলাদে মুহাম্মাদের দরুদ, আর খুতবায় পড়ছি মুহাম্মাদের পরে সাহাবা, বাইরে এসে সাহাবা আর আলী হলো 4 নাম্বার পাক্কা মুনাফিক। আলী 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 মাশাআল্লাহ। আমি বলছি যদি কোন মৌলানা মৌলবীর হিম্মত থাকে ডিগ্রিওয়ালা, আগে বলেছি না তোমার ডিগ্রি আমার পায়ের তলায়। কেন না? আমি মাওলা আলীর ঘরানা থেকে এলেম পেয়েছি, औलादे ख्वाजा थे इल्म पेश और औलादे ख्वाजा और ख्वाजा मेरे हुसैन की आल है और हुसैन मेरे मोहम्मद की आल है जी। तो ये जिस घराना से इल्म लेने के लिए रसूलुल्लाह ने फरमाया उसको हम छोड़ दें। बोलो नामाजे ওই ইমাম যে ইমাম খুতবা পড়ছে নবীর পরে সাহাবা আর নামাজে গিয়ে পড়ছে নবীর পরে আওলাদ, মুনাফিকি নয়, হঠধর্মী নয়, জুলুমবাজি নয়, ইমান হারা করার না, এর নাম দাজ্জাল। বলুন ওই খুতবা শোনার পরে নামাজ হবে? जुम्मा तीन जुम्मा ना कि पढ़ते ना गेले मुनाफिक হয় বরং ওই রকম খুতবা যদি শোনার জন্য মইতে জুম্মা পড়তে যায় ফার্স্ট जुम्माতেই मुनाफिक হয়ে যাবে। खूब सावधान। इसीलिए मैंने कहा जो तू 99টা নবী নামাজি দাঁড় করিয়ে দে আমি জাহান্নামী প্রমাণ করব। এখনো দলিলে আসেনি, কোরআন থেকে আবার হাওয়ালা দাও জি, এখনো দলিলে আসেনি।